কিন্তু যেই শিক্ষা আপনাকে মুরতাদ বানিয়ে দেবে, আপনাকে বেদিন বানিয়ে দেবে, আপনাকে ইসলাম থেকে দূরে সরিয়ে দেবে, যে শিক্ষা মা বোনেদের পর্দা কেড়ে নেবে, মা বোনেদের চরিত্র কেড়ে নেবে, মা বোনেদের ইসলাম কেড়ে নেবে, মা বোনেদের কাছ থেকে কোরআন কেড়ে নেবে, মা বোনেদের কাছ থেকে ইসলামী কালচারকে কেড়ে নেবে, সেই শিক্ষার কোনো ভ্যালু নাই আখিরাতে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين وبعد. فقد قال الله تعالى في القرآن العظيم: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. هل يستوي الذين يعلمون والذين لا يعلمون؟ وقال رسول الله صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه. আজকের সভার যোগ্যতম সভাপতি মহাশয়, মঞ্চে উপবিষ্ট ওলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন গ্রাম থেকে আগত ভাই বন্ধু, পর্দার অন্তরালের মা বোন, সকলকে জানাই ইসলামী তরিকায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কে যেন বলেছেন, শিক্ষা আনে চেতনা, চেতনা আনে বিপ্লব, আর বিপ্লব আনে মুক্তি। সারা পৃথিবী যে সময় অন্ধকারে ডুবেছিল, শিরকে ডুবেছিল, জেনা ব্যভিচারে, চুরি ছিনতাইয়ে, মার্ডার রাহাজানিতে, জুলুম অন্যায় অবিচারের স্টিম রোলার যখন চলছিল, এহেন পরিস্থিতিতে বিশ্বের মানুষকে দলালাত গুমরাহির পথ থেকে মুক্তির পথে, কামিয়াবির পথে, সফলতার পথে ফিরিয়ে নিয়ে আসার জন্য বিশ্ব নিয়ন্তা আল্লাহ তাআলা বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে নবী এবং রাসূল বানিয়ে প্রেরণ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর মানুষকে মুক্তির পথ দেখাবার জন্য, নাজাত তথা কামিয়াবির পথ দেখাবার জন্য যেই বস্তুটি হাতিয়ার হিসেবে দিয়েছিলেন সেটি ছিল শিক্ষা। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে প্রথম যে ওয়াহি নাজিল হয় সেটি ছিল ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খলাক।
কারণ আগামী দিনের যে পৃথিবী গড়বে, আগামী দিনের যে সমাজ তৈরি হবে, আগামী দিনের যে রাষ্ট্র নির্মাণ হবে, তার বুনিয়াদ হবে শিক্ষা। এই জন্য যারা গন্ডা ছিল, যারা অসামাজিক ছিল, যারা অভদ্র ছিল, যারা দ্বীন এবং ঈমানকে হারিয়ে ফেলেছিল, যারা কুফর শিরকের বেড়াজালে আবদ্ধ হয়েছিল, তাদেরকে মুক্তির পথ দেখাবার জন্য বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই শিক্ষাটিকে ব্যবহার করেছিলেন সেটি ছিল তাওহীদ, রিসালাত এবং আখিরাত ভিত্তিক শিক্ষা ব্যবস্থা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন, পরিস্থিতি অনুকূলে ছিল না। চুপি চুপি যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে শিক্ষা ব্যবস্থাকে শুরু করেছিলেন। পর্যায়ক্রমে দাওয়াত ও তাবলীগের কাজ চলে এবং গোপনীয়ভাবে তাওহীদ ভিত্তিক শিক্ষার ব্যবস্থা বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন। পরবর্তীতে হিজরত করে যখন মদিনায় আসলেন, মসজিদে নববীর নির্মাণ হলো। মসজিদে নববীর বারান্দায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসহাবে সুফফার মাদ্রাসাকে কায়েম করলেন। একদিকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মসজিদে নববীর ইমাম, মসজিদে নববীর খতিব, তার সঙ্গে সঙ্গে মদিনা রাষ্ট্রের প্রধান ছিলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসহাবে সুফফার যে মাদ্রাসা কায়েম হয়েছিল, সেই মাদ্রাসার প্রিন্সিপাল সদর মুদাররিস ছিলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সেই প্রতিষ্ঠান থেকে বিশ্বমানের নেতা, লিডার, আলিম, হাফিজ, যুগের শ্রেষ্ঠ নেতৃত্বকে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আসহাবে সুফফার মাদ্রাসা থেকে তৈরি করেছিলেন। সেই মাদ্রাসার ছাত্রদের মধ্যে সৈয়দানা আবু বকর থেকে শুরু করে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুরু করে এমন সব জেনারেল, এমন সব বলিষ্ঠ নেতা তৈরি হয়েছিলেন যাদের দাপটে সে সময়ের সুপার পাওয়ার কাইসর ও কেসরা পর্যন্ত থরথর করে কাঁপত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যুগের যা প্রিয়জন, সেই প্রিয়জনকে সামনে রেখে শিক্ষা ব্যবস্থাকে এমনভাবে ঢেলে সাজিয়েছিলেন যেখানে অমুসলিমদের সামনে ইসলামের দাওয়াতকে পেশ করতে হবে, সেইখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়ী এবং মুবাল্লিগদেরকে ট্রেনিং দিয়ে সেখানে পাঠাতেন। কোন দেশে কাসিদ বানিয়ে, পররাষ্ট্রমন্ত্রী বানিয়ে, লেটার দিয়ে অন্য এক রাষ্ট্রের রাষ্ট্রনেতার কাছে খাত্য কিতাবাত বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন।
যেই শক্তি ইসলামের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, তাদের বিরুদ্ধে লড়াই করার জন্য সেই যুগের শ্রেষ্ঠ বীর মুজাহিদকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৈরি করেছিলেন। লেখালেখির প্রয়োজন, এই জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা টিম গঠন করেছিলেন, যাদেরকে বলা হয় কাতিবিনে ওয়াহি। পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে বেরানো হাদিস এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৈনন্দিন জীবনের যেই সমস্ত ঘটনাবলী সকলকে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কিরামেরা লিপিবদ্ধ করেছিলেন। এই কাজে শুধু পুরুষরাই নয়, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো মহিলারাও এত পারদর্শী ছিলেন। ইসলামের বড় একটা অংশ মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো মহিলার মাধ্যমে গোটা পৃথিবী পেয়েছে। আমি আমার আলোচনা থেকে যেই কথাগুলো বুঝাবার চেষ্টা করছি সেটি হলো, আপনার শিক্ষার শুরুয়াত হতে হবে তাওহীদ ভিত্তিক, আপনার শিক্ষার শুরুয়াত হতে হবে রিসালাত ভিত্তিক, আপনার শিক্ষার শুরুয়াত হতে হবে আখিরাত ভিত্তিক। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তালিম দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। ইকরা, তুমি পড়ো, বিসমি রব্বিক, তোমার রবের নামের সাথে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। শুধু শিক্ষা নয়, সেই শিক্ষাই থাকতে হবে রব। যে শিক্ষার শুরুতে, যে শিক্ষার ফাউন্ডেশনে আল্লাহ নেই, নবী নেই, আখিরাত নেই, সে শিক্ষার কোনো ভ্যালু নেই। যুগের প্রয়োজনে যত ধরনের জায়েজ এবং প্রয়োজনীয় শিক্ষা আছে আপনি গ্রহণ করতে পারেন। ইংরেজি, বাংলা, হিন্দি, অঙ্ক, সায়েন্স, নিউ টেকনোলজির জ্ঞান আপনি অর্জন করুন, কোনো বাধা নেই। কিন্তু যেই শিক্ষা আপনাকে মুরতাদ বানিয়ে দেবে, আপনাকে বেদিন বানিয়ে দেবে, আপনাকে ইসলাম থেকে দূরে সরিয়ে দেবে, যে শিক্ষা মা বোনেদের পর্দা কেড়ে নেবে, মা বোনেদের চরিত্র কেড়ে নেবে, মা বোনেদের ইসলাম কেড়ে নেবে, মা বোনেদের কাছ থেকে কোরআন কেড়ে নেবে, মা বোনেদের কাছ থেকে ইসলামী কালচারকে কেড়ে নেবে, সেই শিক্ষার কোনো ভ্যালু নাই আখিরাতে। এই জন্য শিক্ষার সাথে সাথে দ্বীন হতে হবে, ঈমান হতে হবে, আখলাক হতে হবে, সঠিক আকীদা হতে হবে। আর একঘেয়েমি শুধু ছেলেকেই শিক্ষিত করতে হবে এমন নয়। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলাবুল ইলমে ফরিজা আলা কুল্লি মুসলিম। প্রতিটি নর এবং নারীর জন্য ইসলামী শিক্ষা ফরজ, অপরিহার্য। শিখলেও চলবে, না শিখলেও চলবে, এরকম চলবে না। প্রিয় বন্ধু, শিক্ষার নাম করে দেশে অনেক স্কুল তৈরি হয়েছে, যে জায়গায় এমন কালচার, এমন শিক্ষার ব্যবস্থা আছে, এমন শিক্ষার মডেল আছে, যদি সে শিক্ষা আপনার ছেলে মেয়ে পোতা পতিন যদি গ্রহণ করে, তাহলে অজান্তে তারা মুশরিক হয়ে যাবে, বেদিন হয়ে যাবে। ইহুদি নাসারাদের
এবং মুশরিকদের তৈরি সিলেবাস এবং তাদের শিক্ষা ব্যবস্থায় এমন সব এডুকেশনকে ভরা হয়েছে, অজান্তে আপনার ছেলের সব শেষ হয়ে যাবে। এই জন্য কোথায় আপনি ছেলেকে পড়াবেন, কোথায় আপনি মেয়েকে পড়াবেন, এই ব্যাপারে আপনাকে সজাগ থাকতে হবে। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষদের শিক্ষার সাথে সাথে স্পেশালি একটি দিন নির্ধারণ করেছিলেন মহিলাদের এডুকেশনের জন্য, মহিলাদেরকে শিক্ষিত হিসাবে গড়ে তোলার জন্য। আজকে আমরা আমাদের ছেলেদের ব্যাপারে ভাবি ডাক্তার, মাস্টার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, বৈজ্ঞানিক বানাতে হবে, কিন্তু মহিলা শিক্ষার ব্যাপার যখন আসে তখন আমাদের ধারণা এদেরকে শিখিয়ে লাভ কি, এরা তো পরের বাড়ির বউ, বাড়িতে গিয়ে রান্না করবে, ঝাড় ঝাঁটা দিবে, গোবর তুলে লাগাবে। জেনে রাখবেন, ছেলে এবং মেয়ে উভয় মিলে সংসার। একটা গাড়ির যদি, যেমন গরু গাড়ির দুটো চাকা আছে, একটা চাকা ঠিক আর একটা চাকা ভাঙা, সেই গাড়ি গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছাতে পারে না। আপনি যদি একজন সফল মুমিন হিসাবে জীবনযাপন করতে চান, আপনি যদি একজন কামিয়াব মুমিন হিসাবে নিজের লাইফকে গড়তে চান, তাহলে ছেলের সাথে সাথে মেয়ের শিক্ষার প্রতি আপনাকে স্পেশালি ধ্যান দিতে হবে। আমরা যা দেখি, ছেলেকে শিক্ষিত করলে ছেলেই শিক্ষিত হয়, তার ছেলে মেয়ের ব্যাপারে সে হয়তো ভাবে, কিন্তু পক্ষান্তরে যদি আমরা মেয়েদেরকে যদি শিক্ষিত করি এর লাভ কি? এই জন্য নেপোলিয়ন বলেছেন, তুমি আমাকে একটি শিক্ষিতা মা দাও, আমি তোমাকে একটি শিক্ষিত জাতি দেব। আজকের যে মেয়ে কারো বোন, কালকে কারো স্ত্রী, কারো ভাবি, কারো নানি, কারো দাদি, কারো বড় মা, তাহলে একজন মেয়েকে শিক্ষিতা করলে কয়েক জেনারেশন সেই মায়ের কোল থেকে, সেই দাদির কোল থেকে, সেই নানির কোল থেকে তার ভবিষ্যৎ গড়ে উঠবে। এই জন্য স্পেশালি মহিলা শিক্ষার প্রতি ধ্যান দেওয়া দরকার, এবং আপনাকে আমাকে ওই শিক্ষার প্রতি বিশেষ ধ্যান দেওয়া দরকার, যে শিক্ষা দুনিয়াতে আপনাকে ইজ্জতের জায়গায় পৌঁছাবে, সম্মানের জায়গায় নিয়ে যাবে, এবং আখেরাতে আপনাকে জাহান্নাম থেকে মুক্তি দেবে। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে শিখিয়েছেন সর্বোত্তম শিক্ষা কোনটি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সেই যে নিজে কোরআন শিখে এবং অপরকে কোরআন শিক্ষা দেয়। তাই আমি আমার আলোচনাকে বিশেষ লম্বা না করে আপনাদেরকে অনুরোধ করব, আপনি কোরআন ভিত্তিক, আপনি হাদিস ভিত্তিক, আপনি বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ভিত্তিক যে শিক্ষা ব্যবস্থা তাকে আপনি গ্রহণ করেন, এবং আপনার ছেলের দুনিয়াবী জীবন এবং উখরাবী জীবন উভয় জীবন যেন মঙ্গলময় হয়, এইরকম এক শিক্ষা ব্যবস্থায় আপনাকে ছেলে মেয়েদেরকে দিতে হবে। তাই আমি অনুরোধ করব, আসুন আমরা সবাই মিলে আজকে প্রতিজ্ঞা করি, আগামী দিনে যতদিন বাঁচব ওহী ভিত্তিক যে শিক্ষা, কোরআন ভিত্তিক যে শিক্ষা, ইসলামী ভিত্তিক যে আদর্শ ব্যবস্থা, সেই আদর্শে যেন আমরা নিজেদের ব্যক্তি জীবনকে এবং
পারিবারিক জীবনকে এবং সামাজিক জীবনকে এবং রাষ্ট্রীয় জীবনকে যেন আমরা উন্নত করে তুলতে পারি এবং মৃত্যুর আগে যেন আমরা পাক্কা সাচ্চা মুমিন হয়ে সমস্ত রকমের গুনাহ থেকে যেন আমরা তওবা ইস্তেগফার করে খাঁটি মুমিন হয়ে দুনিয়া থেকে কালিমা পড়তে পড়তে বিদায় নিতে পারি। হে রব্বুল আলামিন, তুমি আমাদের সকলকে এইরকম শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করো। সকলে বলুন আমিন। ওয়া আকুলু কাওলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।